সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, বাংলাদেশ আওয়ামী লীগ কি নিষিদ্ধ হতে যাচ্ছে? বাংলাদেশ আওয়ামী লীগ কি নিষিদ্ধ হয়ে যাবে? আগামী নির্বাচনে কি বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে? বা বর্তমান সরকার কি কিংবা রাজনৈতিক দলগুলো কি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে? এই প্রেক্ষাপটে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা নিয়ে আন্দোলন করছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, এবং বৈষম্য বিরোধী আন্দোলনের পাশাপাশি এবি পার্টি আছে, নাগরিক কমিটি আছে। আপনারা জানেন নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী, এরা সবাই একই, সমন্বয়ক সবাই একই। এবং সরকারের উপদেষ্টা মণ্ডলী যারা ছাত্র উপদেষ্টা আছেন, ছাত্র উপদেষ্টারাও বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা কাজ করছেন। জনাব নাহিদ ইসলামের একটা বক্তব্য থেকে আর কি বলা যায়, জনাব নাহিদ ইসলাম বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা কাজ করছেন। এখন তারা কাজ করছেন, এখন এটা ঐক্য মতের ভিত্তিতে নাকি আসলে সব রাজনৈতিক দলকে তারা একই প্ল্যাটফর্মে পেয়েছেন? এটা নিয়ে আরেকটা মন্তব্য এসছে বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ নেতা জনাব সালাউদ্দিন জনাব সালাউদ্দিন সাহেবে উনি বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করার বা রাজনীতি নিষিদ্ধের ক্ষেত্রে উনিও কথা বলেছেন। এখন কথা হলো, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি কিছুদিন আগে পর্যন্ত বলছিল যে কোনো রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধের পক্ষে নয়। তাদের সুরটা কিছুটা বদলেছে মনে হচ্ছে। এখন তারা যে কারণে কিছুটা বদলে গেছে। এই ক্ষেত্রে এখন যদি তারা বদলিয়ে ফেলে, এখন সব রাজনৈতিক দল যদি একত্রিত হয়, ঐক্যমত্যের ভিত্তিতে যদি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায়, কিংবা তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি এই রাজনৈতিক দলটিকে তারা যদি নিষিদ্ধ করতে চায়, তাহলে এখানে কি কি বাধা থাকতে পারে এবং কি কি সমস্যাগুলো তারা ফেস করতে পারে। এর মধ্যে আপনারা জানেন জাতিসংঘের যে একটা টিম, এই টিমটা একটা সুপারিশ করেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় তারা। এবং এখানে তারা আরও কিছু গুরুত্বপূর্ণ তাদের অভিব্যক্তি বা তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছে। তার মধ্যে তারা বলেছে যে এখানে যদি কোনো রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হবে এবং বহুদলীয় গণতন্ত্রের চর্চা থেকে বাংলাদেশ পিছিয়ে যাবে, এবং একটা বিপুল সংখ্যক ভোটারকে, এটা আমার কথা না, এটা হচ্ছে জাতিসংঘের পর্যবেক্ষণ টিমের কথা, বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করা হবে। আমার কথা পয়েন্টটা এইখানে যে আপনারা যখন এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করবেন, যেমন গত যে নির্বাচনটি হলো, এই নির্বাচনে আমরা যে নির্বাচনটি দেখেছি সেটা হচ্ছে এক দলীয় নির্বাচন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী কিছু প্রার্থী, আওয়ামী লীগ, এবং যেটাকে আপনারা বলেন আমি ডামি নির্বাচন, এই নির্বাচনটিতে আপনি যেখানেই ভোট দেন, আওয়ামী লীগকে ভোট দিলেন, নৌকাতে ভোট দিলেন, তবুও নৌকা যাবে, নৌকার বাইরে ভোট দেন তবুও আপনি নৌকা যাবেন। এই ব্যালট পেপারে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাবে এরকম কোনোটা ছিল না। যেমনটা এমন যদি হয় যে এই নির্বাচনটিতেও নৌকার বা এই 14 দলের কোনো অংশগ্রহণ থাকবে না, তাহলে এখানে একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে ছাড়াই এই নির্বাচনটা হবে। তাহলে আমাদের প্রধান উপদেষ্টা যে ভাষণে বলেছিলেন যে এই নির্বাচনটিতে, আগামী যে নির্বাচনটি হবে ফেয়ার এবং ইনক্লুসিভ পার্টিসিপেটিভ, এই নির্বাচনটি যে হবে, এই নির্বাচনে প্রায় শতভাগ উনি ভোট কাস্টিংয়ের বিষয়ে আশাবাদী। তাহলে এখানেই তো আপনারা মেরুকরণটা মিলে যাচ্ছে যে যদি বাংলাদেশ আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতেই না পারে, ভোটে অংশগ্রহণ করতে যদি না পারে, তাহলে তাদের যে প্রায় 30 থেকে 35% বা 40% পক্ষান্তরে কিংবা বিভিন্ন মানুষের যুক্তি তর্কে বিতর্কে যদি খাতিরেও ধরে ফেলি যে বাংলাদেশ আওয়ামী লীগের ভোট কমে গেছে, তারপরেও ধরেন
30%। এই 30% ভোটের স্টেক হোল্ডার যদি আওয়ামী লীগ হয়ে থাকে, তাহলে এই ভোটগুলোকে আপনারা কোথায় ফেলবেন? এখন আগামী দিনে নির্বাচন যদি বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া হয়, কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি করলেন না আপনারা, কিন্তু আপনারা যে সংস্কারের আপনারা কিছু বিধি নিয়ে এসেছেন, এই সংস্কারের যে বিধিগুলো, তার মধ্যে অন্যতম হলো যে যারা সাজাপ্রাপ্ত নয়, কেবল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, তাদেরকেও আপনারা নির্বাচন থেকে এবং নির্বাচন করতে আপনারা দিবেন না, এরকম একটা পদ্ধতি আপনারা রেখেছেন। এরকমও যদি হয়, তাহলে আওয়ামী লীগ দলটি নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ নাও করা হয়, আমার কোথাও মনে হচ্ছে যে এই একটা ক্লজে ফেলে এই দলটিকে নির্বাচন করতে আমার মনে হয় দেওয়া হবে না। সুতরাং আগামী দিন নির্বাচনটা আসলে কতটা ফেয়ার, কতটা পার্টিসিপেটিভ, কতটা ইনক্লুসিভ, এবং এখানে জাতিসংঘের আরেকটা পর্যবেক্ষণ আছে যে শুধুমাত্র আওয়ামী লীগকে ভোটের মাঠে নিয়ে আসাই নয়, তাদেরকে সমান প্রচারণা করার জন্য সুযোগ সুবিধা দিতে হবে। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ তো মাঠে নেই। বাংলাদেশ আওয়ামী লীগকে মাঠে নামলেই আপনারা যেভাবে ডেভিল হান্টের মতো একটা হান্ট করে, বিতর্কিত একটা হান্ট করছেন, ডেভিল নামে যাদেরকে ধরছেন, তারা সবাই আওয়ামী লীগের লোকজন। তারা আওয়ামী লীগের কোনো দোষ করুক আর না করুক, তাদের অপরাধ হচ্ছে আওয়ামী লীগকে নিধন করা। এটা যদি হয়ে থাকে, তাহলে আগামী দিনে যে নির্বাচনে দাঁড়াতে যাবে, তাদের নামে একটা আপনারা কেস দিয়ে ফেলবেন। যদি কেস দিয়ে ফেলেন, আপনাদের ওই যে সংবিধানের যে ধারাটি আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, বা আপনারা যেটা নতুন করে সংস্কার করেছেন, যে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলেও সে নির্বাচন করতে পারবে না, এই গ্যাড়াকলে আওয়ামী লীগ পড়বে। সুতরাং আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারলেও থাকলেও বিভিন্ন কায়দা কৌশলে আওয়ামী লীগকে যে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। সুতরাং আওয়ামী লীগকে এভাবেই প্রস্তুতি নেওয়া উচিত যে তারা আগামীতে কি করবে। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।